ইমরান সে গত 6ই ডিসেম্বর টঙ্গী পূর্ব থানাধীন বন্ধন কমিউনিটি সেন্টারের সামনে ফ্লাইওভারের উপরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম মোহাম্মদ সিদ্দিকের পথরোধ করে এবং তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এই মোবাইল ছিনিয়ে নেওয়ার প্রাক্কালে তাদের মধ্যে মোহাম্মদ সিদ্দিক ইমরানকে বাধা দেয় এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে মোহাম্মদ ইমরান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে মোহাম্মদ সিদ্দিকের হাতের উপরের অংশে তিনটি আঘাত করে এবং ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। তো এই আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মোহাম্মদ সিদ্দিক ওখানেই মারা যান এবং এই পালানোর সময় এই ফিনকি থেকে আসা রক্ত তার জুতোয় লেগে যায়। তো জুতো এবং ছুরি আঘাতকৃত ছুরি সে ওখানেই ফেলে ইমরান সাথে সাথে পার্শ্ববর্তী মাজার বস্তিতে আত্মগোপন করে। তো এরপরে সে ওখান থেকে গাজীপুর কোনাবাড়ি যায় এবং আবার মাজার বস্তিতে এসে সে আত্মগোপন করে এবং তার দেওয়া তথ্য মতে সে উক্ত মোবাইল ফোনটি 1000 টাকায় মাজার বস্তি এলাকায় একজনের কাছে বিক্রি করে দিয়েছে। তো এই ঘটনার ফলে র্যাব 1 এর সিপিসি 2 এর আভিযানিক দল তদন্ত শুরু করে এবং তদন্তকালীন সময়ে ওইসব এলাকার আশেপাশে অবস্থিত বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং যে আলামত ফেলে গিয়েছিল ছিনতাইকারী সেগুলো পর্যালোচনা করে ঘাতক ছিনতাইকারী ইমরানকে শনাক্ত করতে সক্ষম হয়।